চা বাগানের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি টাবাকোষের দিকে। মানে এই বুকিং পাওয়াটাও খুব মুশকিল, অনেক আগে থেকে বুক করতে হয়। আমরা সবাই মিলে ফটো তুলছি। ও আচ্ছা, একটা ব্রিজও দেখতে পাওয়া যাচ্ছে। গুড মর্নিং, আর একটা নতুন সকালে স্বাগত সবাইকে। বৃষ্টি ঝিরঝির ঝিরঝির করে পড়ে যাচ্ছে, সারা রাত অনেকটাই বৃষ্টি হয়েছে, এখন হালকা একটু কমেছে। পিছনে একটু পাহাড় ভিজিবল। আমরা এখন এখান থেকে চেক আউট করে একটু নিচের দিকে চলে যাব, মানে এনজিপির কাছের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো আমরা গোপালধারা টি স্টেট, যেটা একটা ভিউ পয়েন্টও, সেখানেই থাকবো ভাবছি। আপনারা সাথে থাকুন, দেখাই ওখানে কোথায় থাকি, কিরকম ঘর, কিরকম খাওয়া দাওয়া, সবটাই শেয়ার করবো। এইখানের এই ব্ল্যাঙ্কেটটা আমার বেশ ভালো লেগেছে। দেখুন ব্ল্যাঙ্কেটটার মানে ভেতরটা কি সুন্দর পাখি। ওপরটা তো যেরকম কাপড় থাকে সেরকম কাপড় রয়েছেই, আর ভেতরটা এত সুন্দর, এটা ঠান্ডা হয় না। মানে অনেক সময় ব্ল্যাঙ্কেট নর্মাল ওরকম কাপড়ের থাকলে তো একটা গায়ে ঠান্ডা লাগে, গরম হতে একটু সময় লাগে, বাট এটা তাই হয় না। সকাল সকাল আমরা রেডি হয়ে এই যে ব্রেকফাস্টের জন্য টেবিলও সাজানো হয়ে গেছে। আগের দিন লুচি আর তরকারি খেয়েছি, তাই জন্য আজকে বলেছি একটু অন্য, মানে আজ একটু পরোটা খাচ্ছি। এদের পরোটাটা ওই বড় লুচির মতনই সাইজ। আর ডিম সেদ্ধ তো রয়েছে, আলুর তরকারিটা ভালো করে, আলুর তরকারিটা আমাদের পছন্দ হয়েছে। এই যে গরম গরম ডিম সেদ্ধ, এই যে একদম গরম গরম পরোটা, হাত পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নিই, ঠান্ডার দিকে তো দিলেই ঠান্ডা হয়ে যায়, তারপর শক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। মা একবার দেখান, আমরা পেলাম। আমি চা খেতে খুব ভালোবাসি। থ্যাংক ইউ। মা চা খেতে ভালোবাসে, সেই জন্য এটা আমাদের গিফট। আর মায়ের, হ্যাঁ, অ্যাজ এ টোকেন অফ লাভ, আর মায়ের এটাই বেস্ট গিফট। হ্যাঁ, আর একটু মানে আদাও পাওয়া যাবে। হ্যাঁ, এইটা আমাদের খুব পছন্দের জিনিস, একদম অর্গানিক আদা। মা একটুখানি দেখার সামনে করে। এই যে কালকে বলেছিলাম যে আদা ওখানে অনেকে হয়েছে, তাই বলেছিল কি যাওয়ার সময় দিয়ে দেবো একটু। অনেকটাই দেওয়া হয়েছে, অনেকটা আদা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you so much. I wish you all a wonderful trip ahead and see you soon. Thank you. It was a pleasure coming here and meeting you. I wish you you develop your homestay process life. You will progress rapidly. And we made very good memory. We are taking back the memories we made here. It's wonderful. Thank you. ওনাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। আমরা জানি কোনো জায়গায় টাকা দিয়ে থাকলে সার্ভিস ভালো হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই হোমস্টেগুলো একটা আলাদা রকম সার্ভিস দেয়, সেটা হচ্ছে ভীষণই হোমলি এবং খুবই আত্মিক। সেটা আমাদের খুব ভালো লেগেছে। এখানে 4 বেলা মানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক্স আর ডিনার সব মিলিয়ে, থাকা খাওয়া পুরো মিলিয়ে আমাদের 1100 টাকা করে পড়েছিল। তবে সিজন ওয়াইজ একটু দামটা ভ্যারি করে, পিক সিজনে হয়তো দামটা একটু বাড়তে পারে। Bye bye. Good morning. My name is Bigyat and this homestay belongs to me. The name of my homestay is Bigyat Stay, and you can join us anytime you want. The number will be provided to you by Miss Payal. আমি একটু বাংলা এখানে বলে দিই। উনি এখানে বলছেন যে ওনার ওখানে বুক করার জন্য যে নাম্বারটা স্ক্রিনে রয়েছে সেটাই করতে পারেন। বুক ছাড়াও যদি কোনো রকম এনকোয়ারি থাকে রুমের ব্যাপারে, সেটাও আপনি এই নাম্বারে করে মানে খোঁজ নিতে পারেন। আর একটা হচ্ছে ওরা গাড়ির ব্যবস্থাও করে দেয় এনজিপি থেকে। Thank you so much. राशन कार्ड लेके जाइए, फिंगरिंग नंबर दे लगाइए, आधार कार्ड लेके जाइए, आधार नंबर दे दीजिए, मिल जाता है, क्यों नहीं मिलेगा। এখন একটা ভিউ পয়েন্টে নেমেছি। এইখানে পুরো মেঘে ঢাকা পাহাড়, মেঘগুলো সরে যাচ্ছে, একটু একটু করে মেঘ সরছে আর পাহাড় দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। আর এই নিচে পুরো চা বাগান। তিনচুলে আসলে এই জায়গাটা কিন্তু একেবারেই মিস করবেন না। এই জায়গাটা শুধু দাঁড়িয়ে থাকলেও ভালো লাগবে। আমরা নেমে তিনচুলে ভিউ পয়েন্টে একটা চায়ের দোকানে বসেছি। এইটা পুরোই ভিউর, এখন মেঘ আছে, একটু কাটলে দেখাচ্ছি কিরকম লাগে দেখতে। এক্ষুনি তিস্তা এখান থেকে দেখা যাচ্ছিল। ও আচ্ছা, বিট। আচ্ছা, এখানে আমি দেখছিলাম এই লাল লাল কি সুন্দর মোমো। কেন বলছে? আচ্ছা, বিট দিয়ে করা, ওই জন্য লাল। আর এখানে আমাদের চা হচ্ছে, হ্যাঁ, আর এখানে রাইস টাইস হয়, সব কিছু এখানে রয়েছে। আর নুডলস বোধহয়, ওই যে নুডলসের জন্য নুডলস সেদ্ধ করা। আমাদের চা রেডি, গরম গরম ধোয়া ওঠার চা। আর এখানে অনেকগুলো টফি দেখছি, আর আমার এই টফিটা আমার সব থেকে ফেভারিট। তো কর্নের এটা নিয়ে নেব। क्या नाम है? लपचू।
ये क्या है? खजूर वो केक जैसा है क्या? केक जैसा नहीं, क्योंकि मतलब घी और मिल्क से बनता है ये, मीठा मीठा है। চা ঠান্ডা হয়ে যাবে, আমি আগে এখানে চা নিয়ে নিই। চাটা ঠিক লাগছে? কি দিয়ে করেছে মনে হচ্ছে? এ তো মনে হচ্ছে লবঙ্গ আছে আর তুলসী পাতা আছে আচ্ছা, আর একটু দারচিনি আছে নাকি? দারচিনি ইয়েও আছে, বলে এলাচও আছে। তুলসী পাতা দিয়েছে, ওই জন্য একটু এটাও লাগছে। হার্বেল টি যেমন সেন্ট আছে এরকম। এসছিলাম এখানে খেতে বললাম, আর ওই যে দূরে তিস্তা ভিজিবল, তিস্তার এখন অবস্থা একদম মানে খুবই, এই যে একটা ব্রিজও দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে ভিউ, সিকিম ব্রিজ না? এটা এইটা নিলাম, এই কোরিয়ান নুডলস। আর এটা এখন দাঁড়িয়েছি একটু জল নেব, তাই দাদা জিজ্ঞাসা করছে যে কত জল খান আপনারা, যে এত জল ফুরিয়ে যাচ্ছে। আমি তাও বললাম পাহাড়ে একটু কমই খাচ্ছি। তাও আমরা লামাহাটা থেকে সোজা রাস্তা থেকে আসলাম মোটামুটি, তারপরে কিন্তু এই যে ওয়ে টু দাওয়াই পানি এখানে লেখা রয়েছে, এটা দিয়ে কিন্তু সোজা চলে গেলে আমরা চলে যাবো লেপচা জগতের দিকে। আর এখন আমরা একটু ওপর দিকে উঠছি, এইখান থেকে এখন চলে যাব সোজা দাওয়াই পানি। এটা 6 মাইল ক্রস করে কিন্তু এই ডিভিশনটা রয়েছে। দেখতে পাচ্ছিলাম না उधर लिखा है, देखिए अच्छा क्या लिखा है, होमस्टे वहाँ से शुरू होता है। अच्छा, रूम बस होम स्टे वहाँ से ये दावाई पानी स्टार्ट हो गया। এই দাওয়াই পানি থেকে পুরো দার্জিলিং এর ভিউ পাবেন আর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। দাওয়াই পানি নাম হয়েছে এই নাকি ব্রিটিশরা কোনো রোগ হলে তখন এখানে নাকি এসে থাকতেন, এখানে নাকি জলেই ওষুধ আছে, তাতেই নাকি রোগ ঠিক হয়ে যেত অনেক, সেই কারণেই এর নাম হয়েছে দাওয়াই পানি। খাবে लैंडस्लाइड भी हुआ है। थैंक यू। अरे बाबा আবার আমরা দাওয়াই পানি থেকে এই রাস্তাটা উঠে গেলাম, এইটা দিয়ে আবার লেপচা জগতের দিকে চলে যাব। দেখতে দেখতে 3 মাইল পৌঁছে গেলাম। এই 3 মাইল থেকেই মংপু, চটকপুর এগুলো ডাইভার্ট হয়ে যায়। এই জোরে জল নামছে, মানে কত বৃষ্টি হচ্ছে ওপরে যে এরকম জলটা নামছে। এই যে জল ভরছে, জলের গাড়ি। दार्जिलिंग होटल है। ये दार्जिलिंग होटल से नहीं दार्जिलिंग होटल में लेके जाएगा ना। लेके जाएगा। अच्छा, এই যে এখানে জল ভরছে, এই জলগুলো ভরে নিয়ে যাবে একটা সব দার্জিলিং হোটেলের জন্য। সব জলের গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই একটা দুটো তিনটে, আর পিছনেও তো আরো দুটো আমরা দেখলাম, আরো এখানে একটা ট্যাঙ্ক, ওইখানে একটা, এইদিকে আর একটা, একদম ভরে ভরে শুধু জলের গাড়ি। এটা তো দুটো। এই যে এইদিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে টাইগার হিল, এটা শিলিগুড়ির রাস্তা চলে যাচ্ছে নিচেরটা, আর আমরা এদিকে চলে গেলাম ঘুম। চলে আসলাম ঘুম, এই ঘুম স্টেশন। ঘুম স্টেশনের ডান দিক দিয়ে আপনারা জানেন, যেটা আগেও বলেছি, দার্জিলিং। আমরা এখন নিচে চলে যাচ্ছি, সুখিয়া পুকুরের দিকে যাবো আমরা। সামনে মুষলধারে বৃষ্টি। আমরা এই যে বেকারি থেকে কেক নিয়ে এখন সবাই মিলে কেক খাচ্ছি। এই যে এখন আমরা সুখিয়া পুকুরি থেকে তাবাকশির দিকে যাচ্ছি। এই জায়গাটার নাম যা দাদা বললো, আমার দ্বারা উচ্চারণ করা ইম্পসিবল, দাদার মুখ থেকে শুনে নিন। कन्या भीर पारबेन, कन्या भीर पारबेन, कन्या भीर पारबेन। আচ্ছা, কাইয়া ভিড় পারবেন। তো এইখানেও নাকি অনেক হোমস্টে আছে, এখানেও মানে ভালো যে লেজার ট্রিপ যদি হয়, মানে জাস্ট থাকবেন একটু আরাম করবেন, সেটাও করা যেতে পারে। আস্তে আস্তে আমরা তাবাকশির দিকে এগোচ্ছি।
তাবাকশিকে টুকরেও বলা হয়। তো যে কোনো জায়গায় আপনারা টুকরে শুনলে সেটা কিন্তু তাবাকশিকেই রেফার করা হচ্ছে, বুঝতে পারবেন। पूरा स्टेट गोपालधारा का ही है ना? नहीं, ये सेलिंगबम। मैंने बोला था आपको दार्जिलिंग तराई पहाड़ मिला के टोटल 87 टी गार्डन है। यहाँ आने के दिन से आप लोग को बोल रहे हैं ना, 87 टी गार्डन में आपको कोई गोलदाना वाला नहीं मिलेगा, सब पत्ती वाला मिलेगा। চা বাগানের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি তাবাকশির দিকে। পাহাড়ে ঘুরতে গেলে আমরা একটা বিশ্বস্ত এবং ভরসাযোগ্য ড্রাইভার অবশ্যই খুঁজি। তো আমাদের এই ড্রাইভার খুবই ভালো, আমি এনার নাম্বারও দিয়ে রাখলাম, আপনারা যদি চান যোগাযোগ করতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা গোপালধারা হয়ে বা তাবাকশি যদি দেখতে আসেন বা থাকেন, তারপরে যদি আপনারা লেপচা জগৎ বা লামাহাটা যান, চেষ্টা করবেন এই রাস্তা দিয়ে যেতে, তাহলে কিন্তু পুরো এইরকম টি বাগানের মধ্যে দিয়েই আপনাদের গাড়িটা যাবে। এই জার্নিটা মানে খুবই সুন্দর হবে, মানে আপনি পুরো এই দৃশ্যটা দেখতে দেখতে যেতে পারবেন। সবসময় ডেস্টিনেশনটাই তো মেইন কথা নয়, জার্নিটাও সুন্দর হওয়া জরুরি। তো এই রাস্তাটা নেবেন, এইটা হচ্ছে পোখরিবং হয়ে রাস্তাটা যে যায়। ঢুকে গেলাম তাবাকশি। তাবাকশি তো অনেকটাই জায়গা, কিন্তু যে হোমস্টের যে জায়গাগুলো সেটা এই যে ঢুকলাম, এই প্রথম এদিক থেকে এই হোমস্টেটা পেলাম। এগুলো সব হোমস্টে, একদম জল এরকম। এই হোমস্টেগুলোর সামনে দিয়েই মানে রাস্তাটার এপারেই একটু করে কাট করা আছে, যাতে নদীতে আপনারা যেতে পারেন, একটু পাটা ডোবানো বা ফটো তোলা যায়, সেরকম জায়গা করা রয়েছে। खुशी फार्म है ये, খুশি ফার্ম। खुशी फार्म। कोई भी गेस्ट आने से बाहर का आदमी को अलाउ नहीं करता है। আচ্ছা, यहाँ से और ज्यादा होमस्टे और अच्छा उसके ऊपर भी है। এইটা আর একটা, এটা পুরো রিসর্ট কাইন্ড অফ হোমস্টে। নামটা তো ঢেকে গেছে পুরো এতে। ফোন নাম্বারটা রয়েছে সুঙ্গার রিট্রিট এরকম কিছু, ফোন নাম্বারটাই পাওয়া গেল। এইখানে এরকম কটেজ টাইপের রয়েছে দেখুন। তাবাকশি এসে গেছি। তাবাকশির জায়গাটা ভালোই লাগছে, ঠান্ডা নেই, একেবারেই ঠান্ডা নেই। আর জল মানে বিভৎস রকম এখন জল, আমি দেখাচ্ছি পিছনে এই ফুল গাছটাও খুব সুন্দর লাগছে। প্রচুর হোমস্টে রয়েছে। আচ্ছা, কথা না বাড়িয়ে আগে আমি দেখাই। আমরা জাস্ট এত সুন্দর এই জায়গাটা, সবাই মিলে ফটো তুলছি, খুবই ভালো লাগছে। এখানে একটা ব্রিজ রয়েছে আর এই রকম জল। আসলে এই সময়টাতেই তাবাকশির জলটা এরকম, শীতকালে কিন্তু আবার থাকবে না, সেজন্য সব সিজনের আলাদা আলাদা একটা কিন্তু সৌন্দর্য আছে। सुनाखरी होमस्टे। আচ্ছা, ये गोपालधारा में घुस गया। তাবাকশিতে আমরা স্টে করিনি, ওটা সাইট সিন হিসাবে ওখানটা আমরা থেকে তারপর আমরা গোপালধারায় থেকেছি। আপনারা তাবাকশিতেও থাকতে পারেন, আমি কিছু লজের তো অলরেডি নাম্বার দিয়েছি, তবে আমরা গোপালধারার প্রাইম জায়গায় ছিলাম। গোপালধারায় থাকার সব থেকে বেস্ট জায়গা কিন্তু এই গোলপাহাড় ভিউ পয়েন্ট টি শপ অ্যান্ড হোমস্টে। এটা নিচেটা টি শপ, বেশিরভাগ সময় এটা মিরিক দিয়ে যারা দার্জিলিং যায় এখানে হয়েই যায়, এখানে সবাই হল্ট করে, কারণ এটা একটা ভিউ পয়েন্ট, এটা উল্টো দিকটাই একটা ভিউ পয়েন্ট। আমি দেখাচ্ছি দেখুন, একদম আপনারা হয়তো চিনতেই পারবেন। এই জায়গাটা কিন্তু সবাই দাঁড়ায় আর এই দোকান থেকে চা খায়। এটা মানে এই বুকিং পাওয়াটাও খুব মুশকিল, অনেক আগে থেকে বুক করতে হয়। আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম, আমরা পেয়ে গেছিলাম এবং খুব সুন্দর রুম পেয়েছিলাম। নেক্সট ভিডিওতে এগুলো সমস্ত ডিটেলস দেবো। এই যে এখানটা আমি রয়েছি সেটা কিন্তু আমরা আমাদের রুমের কাছ থেকে আমি ভিডিওটা নিয়েছি। তো পরের ভিডিও দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিওটা মিস না হয়। বাই বাই।